হ্যালো বন্ধুরা, তোমরা অনেকেই বলছো যে দাদা আমরা তো অনেক দিন ধরে কাজ করছি, আমার পরে যারা আসছে তারা সফলতা পেয়ে যাচ্ছে, আমি 1.5 বছর 2 বছর কাজ করছি, ভিডিওতে ভিউ কেন আসছে না? শর্ট ভিডিও চাচ্ছি, লং ভিডিও চাচ্ছি, শর্ট ভিডিও 1K 2K ভিউ এসে থেমে যাচ্ছে, লং ভিডিওতে 20 40 100 200 300 উপর ভিউ বাড়ছে না কেন? দেখো বন্ধুরা, ইউটিউব চ্যানেলে অনেক সেটিং আছে, এখন নতুন নতুন সেটিং আনছে আপডেটের কারণে। সেই সেটিং গুলো যদি তোমাদের অন থাকে, ইউটিউব ওগুলো অটোমেটিক অন করে দিচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা, সেই সেটিং গুলো যদি অন থাকে, তোমার কিন্তু ভিডিওতে ভিউজই বাড়বে না। যত যাই করো, যতই ভালো ভিডিও দাও, যতই ট্রেন্ডিং ফলো করো না কেন, তাই ভিডিওটা স্কিপ না করে দেখো এই সেটিং গুলো তোমাদের অন আছে কিনা, একবার চেক করে নাও ভিডিওটা দেখে। যদি অন থাকে অফ করে দাও, নাহলে কিন্তু ভাই বলেই দিচ্ছি ভিউ বাড়বে না। অনেকজন আমাকে হোয়াটসঅ্যাপে কাল থেকে ডিএম করছে, দাদা আমার ভিডিওতে ভিউ আসছে না, ভিডিওগুলো ইংলিশে প্লে হয়ে যাচ্ছে। তো এই সেটিং গুলো সব অফ করতে হয়, এখন এআই আসার কারণে অটোমেটিক অন হয়ে যাচ্ছে। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ভাই। চ্যানেল চেকিং, সেটিং, এসইও যা মানে যাবতীয় যে কাজগুলো থাকে, মডারেশন করতে চাও, চ্যানেল ক্রিয়েট করতে চাও, ফেসবুক ইউটিউব যা সমস্যা ভাই, খুব অল্প চার্জে কাজ করা হয়। 2000 3000 পোস্ট নিয়ে আসে না ভাই, খুব অল্প, মিনিমাম 500 600 মধ্যে কিন্তু কাজ হয়ে যায়। দেখো বন্ধুরা, আমি সাইডে কিন্তু স্ক্রিনে চলে এসেছি। তো সেটিং গুলো স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিও আপলোড করার সময় কিছু সেটিং অন হয়ে যায়, সেগুলো অফ করতে হবে। চ্যানেলের ডিফল্ট বা মানে চ্যানেলে কিছু বাই ডিফল্টে কিছু সেটিং যেগুলো অন আছে সেগুলো অফ করতে হবে। আমার তো করাই আছে, তোমাদেরকে দেখাচ্ছি, চলো ভিডিওটা বলো, ঠিক আছে? প্রথমে চ্যানেলের সেটিং গুলো দেখাই, তারপরে ভিডিও আপলোড করার সময় কোন সেটিংটা অন করতে হয় সেটা তোমাদের দেখাবো। প্রথমে আমি এখানে ওয়াট স্টুডিওতে চলে আসবো, ঠিক আছে? ওয়াট স্টুডিওতে আসার পরই তোমরা এইদিকে ডান দিকে উপরে লোগোতে প্রেস করবে। লোগোতে প্রেস করার পরই তোমরা যে জিনিসগুলো দেখবে ভালো করে দেখে নাও। এই যে অ্যাকাউন্ট স্ট্যাটাস, ঠিক আছে? আগে কি হতো, আমাদের কোনো স্ট্রাইক এলে ঠিক আছে, কদিন পর স্ট্রাইকটা উঠবে, ঠিক আছে, এগুলো সব দেখতে তো ক্রোম থেকে, বা চ্যানেল মডারেশন কিভাবে করতে হয়, চ্যানেল মডারেশন করতে গেলে ক্রোমে যেতে হতো। কিন্তু এখন আর ভাই ক্রোমেও যেতে হয় না, জানো তোমরা? এখন আর্ন সেকশনে এটা কমপ্লিট হয়ে গেলেই এখানে কিন্তু অ্যাপ্লাই নাও বাটন দিয়ে দেয়, এবং আর্ন সেকশন থেকে চ্যানেল মডারেশন করা যায়। ঠিক সেই রকমই ভাই এখানে কিন্তু আমরা এখানে যে দেখতে পাচ্ছ, ডান দিকে উপরে লোগোতে প্রেস করলে তোমাদের ভালো করে ব্যাক দিয়ে দেখাচ্ছে। এই যে ডান দিকে উপরে লোগোতে যদি আমরা প্রেস করি, এই যে দেখো, এখান থেকে আমাকে আর ক্রোমে খুলতে হবে না, এখান থেকে এই অ্যাকাউন্টে এটা প্রেস করলেই দেখতে পাবো যে আমার চ্যানেল কোনো স্ট্রাইক আছে কিনা। ঠিক আছে, আমার একটা দেখতে পাচ্ছ এখানে স্ট্রাইক, ওয়ার্নিং স্ট্রাইক কিন্তু আছে। ওয়ার্নিং স্ট্রাইক এখানে প্রেস করলেই দেখতে পাচ্ছ তোমরা, এখানে ট্রেনিংটা কমপ্লিট করে রাখলে কিন্তু আমার স্ট্রাইকটা 90 দিন পর কিন্তু উঠে যাবে। ঠিক আছে, এই জিনিসটা। আরেকটা যে জিনিস আছে তোমাদের দেখতে পাচ্ছ, এখানে সেটিং বলে একটা অপশন আছে, ভালো করে দেখে নাও। এই সেটিং অপশনে তোমরা প্রেস করার পরই যে জিনিসগুলো তোমরা দেখে নাও, এই যে এই সেটিংটা যেন অফ থাকে, দেখতে পাচ্ছ, ভালো করে দেখে নাও। এই যে সেটিংটা ভালো করে দেখে নাও, এই সেটিংটা যেন অফ থাকে, আর হাইপ আর এই দুটো যেন অন থাকে। ভালো করে দেখে নাও ভাই, বারবার বলছি, ঠিক আছে? চলো, তারপরে তোমাদেরকে যে জিনিসগুলো আমি দেখাবো, এই যে দেখতে পাচ্ছ একটা উপর দিয়ে তুলবে, এই যে, ঠিক আছে, এই যে অটোমেটিক ডাবিং, এই যে ভালো করে দেখে নাও, এই অটোমেটিক ডাবিংটা যেন অফ থাকে, না হলে এটা যদি অন হয়ে যায় কি হবে হবে বলো তো বন্ধুরা? তোমার ভিডিওগুলি কিন্তু অটোমেটিক কিন্তু এআই মানে এআই ইংলিশে প্লে করে দেবে। আমরা হিন্দি বাংলা মোটামুটি বুঝি, এবার আমার বাংলা ভিডিও যদি ইংলিশে প্লে হয়ে যায়, কেউ দেখবে ভাই? কোনো অডিয়েন্স দেখবে না, স্কিপ করে পালাবে, ভিডিওর অ্যালগরিদম রিচ কমে যাবে, যার ফলে ভিউ আসবে না। এটা যেন অফ থাকে ভাই, বারবার বলছি, ঠিক আছে? চলো, আর এই যে দেখতে পাচ্ছ ট্যাগ অটোমেটিক প্রোডাক্ট, এটা যেন অন থাকে, অটোমেটিক প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে আমার আমি ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করবো এটা যেন অন রাখবে, যাতে চ্যানেল মর্শন আছে, ঠিক আছে? এই করে জিনিস তোমরা দেখে নিলে, ওকে? তো এখান থেকে আমরা ব্যাক দেবো। ব্যাক দেওয়ার পরেই তোমরা এখানে একটা জিনিস দেখে নাও, এই যে উপরে পেন্সিল আইকন আছে না, এই পেন্সিল আইকনে প্রেস করবে, ওকে? পেন্সিল আইকনে প্রেস করার পরেই এই যে দেখতে পাচ্ছ হোম ট্যাব, এই হোম ট্যাবে আসার পরেই যেন এই সেটিংটা আর এই সেটিংটা যেন অন থাকে। বারবার বলছি, এখানে মোর সেটিং অপশনে প্রেস করার পরেই তোমরা দেখে নেবে এই সেটিংটা সব যেন অন থাকে। আর এটা যদি তোমরা রিসেন্ট এই যে কন্ট্যাক্ট অনলি করা থাকে, এটা কিন্তু তোমরা বারবার বলছি, এটা কিন্তু তোমরা অল রিকমেন্ডেশনে করে দেবে। অল রিকমেন্ডেশনে করলে তোমার পুরোনো ভিডিও রিকমেন্ডেশনে পাঠাবে, ভিউ আসবে। আর যদি ভুল করে এটা করে দাও, তাহলে 12 মাসে, আজ থেকে পেছনে 12 মাসে ভিডিওগুলো ইমপ্রেশন পাঠাবে, তার পেছনে যেগুলো তোমার 1 বছর 1.5 বছর পুরোনো ভিউ কিন্তু আসবে না। আর এইগুলো সব শর্ট ভিডিও লাইভ স্ট্রিম সব করলে এগুলো যেন অন থাকে, ঠিক আছে? মনে রাখবে। এবার চলো ক্রোম ব্রাউজার সেটিংটা দেখাই, তারপরে আমি দেখাবো ভিডিও আপলোড করার সময় কোন সেটিং গুলো অফ রাখতে হয়, অন থাকে অফ রাখে আপলোড করতে হয়। সেই জন্য আমরা কি করবো, ক্রোম ব্রাউজারটা খুলবো। ক্রোম ব্রাউজারটা খোলার পরই এখানে আমরা কিন্তু এটা ক্লোজ করে দিলাম। এই যে ইউটিউবের লোগোটা আছে দেখতে পাচ্ছ, ইউটিউবের লোগোতে আমরা প্রেস করবো, ঠিক আছে? ইউটিউব লোগোতে প্রেস করার পরই আমরা দেখে নেবো আমি যে চ্যানেলটা সেটিংটা চেক করতে চাই, সেই চ্যানেলটা লগ ইন আছে কিনা। হ্যাঁ, অবশ্যই লগ ইন আছে। লগ ইন যদি না থাকে, এখানে তোমরা প্রেস করে সুইচ করে নেবে। এই লোগোতে প্রেস করে এখানে সুইচ অ্যাকাউন্ট করে যে চ্যানেলে সেটিং করবে সেটা লগ ইন করার পরে এই যে দেখতে পাচ্ছ ভিউ চ্যানেল, ভিউ ইওর চ্যানেল অপশনে প্রেস করবে। তারপরে একটু ওয়েট করার পরেই এই যে দেখতে পাচ্ছ কাস্টমাইজ চ্যানেল অপশনে তোমরা প্রেস করে দেবে। কাস্টমাইজ চ্যানেল অপশনে প্রেস করলেই চ্যানেল ড্যাশবোর্ডটা কিন্তু ক্রোমের মধ্যে খুলে যাবে। আগে কিন্তু খুলতো না, ঠিক আছে? আগে ডাইরেক্ট খুলতো, এখন কিন্তু এইভাবে খুলতে হয়। এরপরেই তোমরা এই যে বাঁ দিকে নিচে সেটিং আছে দেখে নাও, ভালো করে জুম করে তোমাদের দেখায়, না হলে তোমরা কিন্তু আবার বুঝতে পারবে না। একবারে বাঁ দিকে নিচে দেখো সেটিং আছে, এই সেটিং আমরা চলে যাব। এই সেটিং আসার পরই যে জিনিসগুলো আমরা লক্ষ্য রাখবো, ভালো করে মন দিয়ে রাখো। এই যে চ্যানেল ট্যাবে চলে যাব। চ্যানেল ট্যাবে আসার পরই এই যে দেখতে পাচ্ছ অ্যাডভান্স সেটিং এ চলে আসবো। অ্যাডভান্স সেটিং আসার পরই দেখতে পাচ্ছ এটা সবসময় যেন নো থাকে, ঠিক আছে? এই যে
নো থাকে যেন, এটা ভুল করে আমি ইয়েস করে ফেলেছিলাম হয়তো, ঠিক আছে, এটা যেন নো থাকে। তারপরে একটু উপর দিয়ে তুলবে, এটা কেন নো বলছি, এটা নো করলে বাচ্চা বুড়ো সবার কাছে তোমার ভিডিও কিন্তু যাবে। ভুল করে যদি এটা ইয়েস করে দাও তাহলে বাচ্চাদের কাছে ভিডিও কিন্তু যাবে না, এখন বাচ্চারাও মোবাইল নিয়ে ভিডিও দেখে। তারপরে আস্তে আস্তে তুলবে, আস্তে আস্তে তোলার পরে এই যে দেখতে পাচ্ছ, এটা যদি তোমাদের টিক মার্ক থাকে, এটা যদি তোমাদের টিক মার্ক থাকে, এটা যদি টিক মার্ক থাকে, ঠিক আছে, এই দুটো টিক মার্ক কিন্তু তুলে দেবে। কেন না হলে কিন্তু ইংলিশে তোমার ভিডিওগুলো প্লে হয়ে যাবে, ঠিক আছে, টিক মার্ক দুটো তুলে দেবে, ঠিক আছে। তারপরে এই যে দেখতে পাচ্ছ, ভালো করে দেখে নাও, ঠিক আছে, একটু উপর দিয়ে তুলবে, একটু উপর দিয়ে তোলার পরই এই যে এই দুটো সেটিং অন যেন থাকে ভাই, তাহলে কি হবে, পুরোনো ভিডিওগুলো তোমার কোয়ালিটি ভালো হয়ে যাবে। এখন এআই করে দিচ্ছে এগুলো। লেট ভিউয়ার্স হাইড মাই কন্টেন্ট, এটা যেন টিকমার্ক করে দেবে, আর এখানে কিছু করার দরকার নাই। তারপরে এই যে দেখতে পাচ্ছ সেভ বলে অপশন আছে, সেভ অপশনে প্রেস করে দেবে। চলো, ওকে। ওকে, তারপরেই চলে আসবে এই যে সেভ অপশন দেখতে পাচ্ছ, এই সেভ অপশনে প্রেস করবে সেটিংটা করার পর। তারপরেই চলে আসবে এখানে আপলোড ডিফল্ট। এই আপলোড ডিফল্টে আসার পরই যে কাজটা তোমাকে করতে হবে, এই যে অ্যাডভান্স সেটিং এ চলে আসবে। অ্যাডভান্স সেটিং আসার পরই, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ মনিটাইজেশন বলে কিন্তু একটা অপশন আছে। কারেন্টটা চলে গেল, কিছু করার নাই ভাই, এভাবেই ভিডিও করছি, ঠিক আছে। এই যে আপলোড ডিফল্টে চলে এলে তো এখানে অ্যাডভান্স সেটিং এ চলে আসবে। অ্যাডভান্স সেটিং আসার পরে এই যে ক্যাটাগরিটা সঠিক দিয়ে দেবে, নাহলে কিন্তু ভিউ আসবে না। তোমরা যদি বুঝতে না পারো যে আমাদের চ্যানেলে ক্যাটাগরি কি হবে, তাহলে ডেসক্রিপশন বক্সে ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে। তারপরে যে জিনিসগুলো তোমাদের করতে হবে, এই যে দেখতে পাচ্ছ বেসিক ইনফো, এগুলোটা সেটিং তো আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। চ্যানেলের সেটিংটাও কিন্তু আমি মোটামুটি দেখিয়ে দিয়েছি। এবার অ্যাডভান্স সেটিংটাও দেখিয়ে দিয়েছি। অ্যাডভান্স ফিচার্স, এই তিনটে যেন সেটিং অন থাকে। এই তিনটে সেটিং অন না থাকলে জীবনে তোমার চ্যানেল মর্শন হবে না, জীবনে ভিউ আসবে না। দেখতে পাচ্ছ তিনটে সেটিং যেন অন থাকে, বারবার বলছি। যদি অন না থাকে কমেন্ট করবে, আমি ভিডিও নিয়ে চলে আসবো, ঠিক আছে। তারপরে এই যে সেভ অপশন, এই সেভ বাটনে প্রেস করবে। আমি সেভ বাটনে প্রেস করবো না, কারণ আমার সব সেটিং সেভ করাই ছিল, ঠিক আছে। তাও আমি একবার চেক করি অ্যাডভান্স ইয়েটা, ঠিক আছে, সব সেটিং আমার সেভ করাই আছে। ওকে, এবার চলো ভিডিও আপলোড করার সময় কোন সেটিংটা তোমাকে অফ করতে হবে, চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের। শর্ট ভিডিও ছাড়ো বা লং ভিডিও, ঠিক আছে, এখানে তোমরা প্লাস এখানে প্রেস করলে ধরো এখান থেকে আমি যে কোনো একটা ভিডিওই ধরো নিচ্ছি, এই ভিডিওটাই ধরো আমি নিচ্ছি, ওকে। নেক্সট করলাম, নেক্সট করার পর আবার নেক্সট করলাম, দুবার নেক্সট করার পরই এই যে দেখতে পাচ্ছ, এই যে টাইটেল ফাইটেল দেবে। এই যে আনলিস্ট আছে না, এটা কিন্তু পাবলিক করে ভিডিও আপলোড করবে না, আনলিস্ট করে করবে। দি টাইটেলটা ঠিক মতো দেওয়ার পর সঠিক টাইমে ভিডিওগুলো আপলোড করবে, ঠিক আছে। সঙ্গে সঙ্গে কোনো রকম টাইটেল দিয়ে পাবলিক করে দিলাম যখন তখন ভিউ আসবে না, বারবার বলছি এই কথাগুলো মাথায় রাখো, ঠিক আছে। তারপরে এই যে দেখতে পাচ্ছ অডিয়েন্স, এটা আমি বলছিলাম, এই অডিয়েন্সটা কিন্তু সবসময় নো করে রাখবে। অনেকজন কিন্তু ইয়েস করে দেয়, এইরকম অন করা থাকে, এটা অফ করে দেবে, মানে নো করে দেবে, ঠিক আছে, মনে থাকবে। তারপরে ব্যাক করার পরে এখানে শো মোডে প্রেস করার পরই এখানে কিছু ট্যাগ ফ্যাগ দিয়ে যাবে। এই যে অল্টার কন্টেন্ট এখানে আসার পরই এখানে কিছু ভিডিও রিলেটেড ট্যাগ দেবে, ভিডিও আপলোড করবে। অবশ্যই ডেফিনেটলি তোমাদের ভিডিওগুলো ভাইরাল যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।